কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় বিধ্বস্ত রংপুর। অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালানো হয় তাজহাট থানা, ডিবি ও অপরাধ কার্যালয়, নগর ও জেলা আওয়ামী লীগ অফিস, পরিবার পরিকল্পনা ভবন সহ বেশ কয়েকটি সরকারি বেসরকারি স্থাপনায়। ক্ষয়ক্ষতি হয়েছে কমপক্ষে 11 কোটি টাকার। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এসব অফিস ও স্থাপনা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, জঙ্গিদের মদতদাতা স্বাধীনতা বিরোধী চক্রই আবার সুসংগঠিত হয়ে ছাত্রদের আন্দোলনে ঢুকে পড়ে, রাষ্ট্রকে অকার্যকর করতে চালায় সহিংসতা। যারা স্বাধীনতা বিরোধী চক্র ছিল, যারা জঙ্গির উত্থান ঘটিয়েছিল, জামাত বিএনপি যারা সবসময় রাষ্ট্রকে একটা অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য যারা কাজ করছে, তাদেরই একটা সুসংগঠিতভাবে এই আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে গিয়েছে। ছোট ছোট শিশু কিশোরদের ঢাল বানিয়ে তাণ্ডব চালানো হয় জানিয়ে মন্ত্রী বলেন, জড়িত কেউই ছাড় পাবে না। তারা সম্মুখে ছোট ছোট কিশোর এবং শিশু এদেরকে সামনে নিয়ে আসছে, যেটা আপনারা দেখেছিলেন যে আমাদের এক ধর্মীয় একটা আন্দোলন হয়েছিল, সেখানে মাদ্রাসার বাচ্চাদের সামনে নিয়ে আসছিল। আপনারা সেই দৃশ্যটা দেখেছেন, এইখানেও আমরা দেখেছি। এবং আন্ডার এজ ছেলেদেরকে সামনে নিয়ে আসছে। দেশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদেরকে অবশ্যই তারা শাস্তির মুখোমুখি হবে। এর আগে বৃহস্পতিবার বেলা 11:15টায় হেলিকপ্টার যোগে রংপুরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার সঙ্গে ছিলেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। নিউজ ডেস্ক, দেশ টিভি।